তো যাকে নিয়ে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন এই হচ্ছেন সেই দেবদীপ দা। স্কুল টপার না ব্যাক বেঞ্চার? ভাই এটা তুই বলেন, স্কুল টপার না ব্যাক বেঞ্চার? সো আমি লাইফে প্রচুর বডি শেম হয়েছি, কারণ ক্লাস 10-এর পর আমার ডায়াগনোসড হয়েছে আমার পিসিওডি আছে। আমার রিলেশনশিপ কত বছরের? আমি কেরিয়ারে কি করছি এখন? হোয়াট ইজ মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন? তোমাদের দেওয়া প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওটাতে থাকছে। সো যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা প্রচুর প্রশ্ন করেছিলে আমাকে, তারা যে তাদের উত্তর পেয়ে যাবে। আজ যে আমার সঙ্গে হেল্প করতে চলে আসছেন ইনি, হাই সুরভি। আর ভিডিওর পার্টে যে মানুষটাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তোমরা করেছো সেও আছে মিডল পার্টে। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। অ্যান্ড আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে? সো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। তো আমার 10K-তে এটা হচ্ছে আমার জন্য সারপ্রাইজ এনেছে সুরভি, অ্যান্ড এটা খুব কিউট হয়েছে। থ্যাংক ইউ ভাই। এটা তোমাদের তরফ থেকে ওকে খাইয়ে দিই। কেকটা খেতে কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত খেতে। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, কিন্তু নতুনদেরকে একটু বলে দিই, অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা 10K স্পেশালে করার কথা ছিল, কিন্তু নানা রকম কারণবশত আর নিজের কিছুটা আলিস্যির কারণেও ভিডিওটা আসতে এতটা দেরি হয়ে গেল। যদিও খুব বেশি দেরি হয়নি, অ্যাকচুয়ালি 10K থেকে 100K জার্নিটা আমার কাছে পুরো স্বপ্নের মতো ছিল। এই ভিডিওর কিছু অংশ আমি ইচ্ছে করেই কাটিনি, শুধুমাত্র তোমাদের জানানোর জন্য যে 100Kটা আমার কাছে স্বপ্নের অতীত ছিল। তো চলো এবার ভিডিওর মেন পর্বে ঢোকা যাক, অর্থাৎ Q&A। তোকে একজন একটা কোশ্চেন করেছে, নাম হচ্ছে তন্নি গাঙ্গুলি। হুম তোমার স্কুলের কোনো মেমোরেবল ঘটনা শেয়ার করো দিদি, জীবনের 3টি ইচ্ছা যেটা তুমি জিনের কাছে চাইবে। আরে বাবা, সেকেন্ডটা তো যদি কাজ সেরকম হতো যে জিনের কাছ থেকে চাওয়া যেত। যাই হোক, স্কুলে আমি প্রচণ্ড দুষ্টু ছিলাম আর মেমোরেবল ঘটনা প্রচুর করেছি। লাইক স্কুল থেকে ফেরার পথে লোকের বাড়ির কলিং বেল টিপে চলে আসা, বাইরে থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দেওয়া, অপরিচিত কারোর বাড়িতে গিয়ে খুব গরমকালের দিনে দুপুরবেলা গিয়ে বলেছি, মানে অ্যাজ ইফ তার বাড়ির লোককে আমি চিনি, এরকম একটা নাম বলে জাস্ট বলেছি যে ও কি বাড়িতে আছে? তো সে বলেছে না, যথারীতি সে বাড়ির সে নয়, সে কেনই বা বলবে। তো সে বলেছে না, বাড়িতে নেই। তো তখন আমি জাস্ট দিব্যি তাকে বললাম যে আচ্ছা আন্টি, প্রচন্ড গরম লাগছে, একটুখানি জল খাওয়া যাবে? তো সে বাড়িতে এনে বেশ সুন্দর মিষ্টি জল দিয়ে আপ্যায়ন করেছে। এরকম প্রচুর মজার মজার ঘটনা ঘটেছে স্কুল লাইফে। জিনের কাছ থেকে যদি 3টে উইশ জানতে চাও কি হবে? একটা তো আমি চাই ওয়ার্ল্ড ট্যুর। আর পৃথিবীর তো কোনো পাহাড় আমি বাদ দিতে চাই না যে পাহাড়ে আমি ঘুরতে যাব না, এটা হচ্ছে 1 নম্বর। মানে ওয়ার্ল্ড ট্যুর হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি কোনো প্রিয় মানুষকে হারাতে চাই না। আমার যত কাছের বন্ধু বান্ধব, আমার রিলেটিভ যারা আমার প্রিয়, আমি কাউকে হারাতে চাই না। অ্যান্ড থার্ড হচ্ছে প্রচুর টাকা চাই, যেখানে আমি সমস্ত উইশ আমার পূরণ করতে টাকা না পারবো। হলে এমনিও ওয়ার্ল্ড ট্যুর হবে না। ওটার জন্য বললাম, ওটা রিলেটেড। চাই প্রচুর টাকা, ওয়ার্ল্ড ট্যুর, আর আমি কাউকে হারাতে চাই না। দামিনী গাঙ্গুলি যে জানতে চেয়েছে তোমার ইউটিউব জার্নির ব্যাপারে বলো। আচ্ছা, তোমার ইউটিউব জার্নিটা খুব বেশি দিনেরও নয় আর খুব কম দিনেরও নয়। 1.5 বছর হয়েছে আমি ইউটিউব করছি। প্রত্যেকটা ভিডিও আমার কাছে ইটস লাইক মাই ওন বেবি। আমি সেটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করি, নিজের মতো করে এডিট করি, সেটাকে আপলোড করি। তারপর যখন তোমরা সেটাকে ভালো বলো, সেটা তো আমার ভীষণই ভালো লাগে। সো ইউটিউব জার্নিটা যদি বলো, খুব মিক্স অ্যান্ড ম্যাচ একটা অভিজ্ঞতাও রয়েছে, যেটা হচ্ছে কখনো কখনো মনে হয়েছে আর করবো না, ছেড়ে দিই। কারণ যেহেতু আমি একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কোনোদিন ভাবিও নি ইউটিউব করবো। সত্যি কথা বলতে কি, খুব অল অফ আ সাডেন লকডাউনের সময় আমার এই প্ল্যানটা আসে ইউটিউব করার। আমি দেখি আমার ধীরে ধীরে ইন্টারেস্ট গ্রো করছে, অ্যান্ড আমি ভাবি যে আমি ইউটিউবটা করতে পারবো, সেইভাবে ইউটিউবে আসা। তবে সত্যি কথা বলতে কি, আমি ভাবতেও পারিনি যে এতটা কম সময়ের মধ্যে আমার 10Kটা কমপ্লিট হবে। কারণ আমি প্রচুর ক্রিয়েটারকে দেখেছি, তারা দীর্ঘদিন খেটেও তাদের 10K হতে অনেকটা সময় লাগে। আবার একটা সময় এক্সপেকটেশন বেড়ে যায় যখন দেখি অন্যের ভিডিও অনেক তাড়াতাড়ি রিচ হয়ে যাচ্ছে, আমারটা হচ্ছে না। সেসব ক্ষেত্রে খুব ডিপ্রেসড হয়েছে, মনে হয়েছে যে আর ভিডিও করব না। তবে যারা নতুন ক্রিয়েটার, দামিনী আমি দেখেছি যে তোমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তুমি নিজেও একজন ক্রিয়েটার এবং সবে সবে শুরু করেছো। সো তোমাকে আমি একটাই কথা পরামর্শ দেবো, আমি জানি এই জন্যই তুমি আরও জিজ্ঞাসা করেছো ইউটিউব জার্নির ব্যাপারে। ইউটিউবে আসতে গেলে মেন যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড পেশেন্স। তুমি যদি কনসিস্টেন্ট ওয়েতে তোমার ভালো লাগছে, মানে যদি শুধুমাত্র মাথায় ঘোরে টাকা ইনকাম, তাহলে আমি বলবো বেশি দিন এখানে সাস্টেন করতে পারবে না।
মাথায় রাখবে এটা আগে নিজেকে সেলফ অ্যানালাইজ করবে যে তোমার এটা করতে ভালো লাগছে কিনা। যদি তোমার করতে ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এখানে টাইম ইনভেস্ট করো। খুব ভালো একটা প্রফেশন এটা হতে পারে, অ্যাজ আ প্রফেশন একটা খুব ভালো অপশন এটা হতে পারে। সো এটাই তোমাকে বলবো যে এখানে একটু ধৈর্য ধরে সময়টাকে ইনভেস্ট করো। নেহা কোশ্চেন করেছে, হুম। দিদি তুমি কি কাজ করছো? অনেকগুলো কোশ্চেন করেছে, তো আমি ওয়ান বাই ওয়ান বলছি। আচ্ছা, আমি বাই প্রফেশন ফুললি এখন ইউটিউব করছি, ইনস্টাগ্রামও করি। যারা ইনস্টাগ্রামে এখনো আমাকে ফলো করো না, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি ওয়াও সুকন্যা, গিয়ে ফলো করে নিও। ওখানে আমি কি করি সুরভি? এই ইনস্টাগ্রামে আমি তাহলে ভুল মানুষকে প্রশ্ন করেছি। যাই হোক, বাই প্রফেশন এখন আমি ইউটিউবটাই করি, আর কিছু করি না। বাহ। এটা কিন্তু অনেক বড় কাজ একটা। হ্যাঁ, কাকিমার বিষয়ে জানি। আচ্ছা, কাকিমা হচ্ছে ভীষণ একটা রহস্যময় ক্যারেক্টার তোমাদের কাছে, কারণ মা খুব একটা ক্যামেরার সামনে আসে না। সো মা বর্তমানে রেলওয়েতে সার্ভিস করে, ইস্টার্ন রেলওয়েতে রয়েছে। অনেক ছোটবেলাতে ক্লাস যখন 9-এ পড়তাম তখন আমি আমার বাবাকে হারাই, অ্যান্ড মা বাবার চাকরিটাই করছে বর্তমানে, অ্যান্ড মা এখন আছে হচ্ছে শিয়ালদাতে পোস্টিং। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেবদীপ দা কি কাজ করে? পড়াশোনা নাকি কোনো চাকরি প্রিপারেশন? আচ্ছা, এটা দেবদীপদার কাছ থেকেই তোমরা শুনে নাও। আমি দেবদীপ চ্যাটার্জি, ভারতীয় নাগরিক। আমি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি। হ্যাঁ, আর ওর সাথে আমার সম্পর্ক 9 থেকে 10 বছর, মানে রিলেশন বেশি 10 আমি বছর। ওটাই বলছি যে রিলেশন আছে 9-10 বছর। তার আগে আমরা বন্ধু ছিলাম, তার আগে আমরা শত্রু ছিলাম, Yes! মানে মুখ দেখা দেখি ছিল না। সেখান থেকে পুরো মারামারি কাটাকাটি সম্পর্ক আমাদের ছিল। হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, তো আছে যখন এখানে তো চুল টুল টেনে দিই। আরে এগুলো কেন করি? তো স্নেহা চান্দা, সৃষ্টি দাস, তোমরা আরো বেশ কিছুজন, মানে সবচেয়ে বোধহয় বেশি প্রশ্ন এসছে ওকে নিয়ে, যে ওকে, ওর সাথে কত বছরের সম্পর্ক, অ্যান্ড অল। তো এটাই হচ্ছে আমাদের ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল শত্রুতা দিয়ে, তারপর বন্ধুত্ব দিয়ে, তারপর একটা মিষ্টি লাভ স্টোরি দিয়ে। আর দেবদীপ এখন সার্ভিসের জন্য পড়ছে, মেনলি WBCS এর জন্য, যেটা আমার খুব 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 ইচ্ছে যে ওর যেন এটা হয়ে যায়। ফিঙ্গার ক্রস, তোমরা প্রে করো। অ্যান্ড আমাদের 10 ইয়ার্স এবছরের রিলেশনশিপ কমপ্লিট হলো। সো চিয়ার্স। নেক্সট কোশ্চেন করেছে, তুমি কি চাকরির প্রিপারেশন নিয়েছো? একদমই নিইনি, কোনো দিনই নিইনি। মানে আমার কোনোদিনই চাকরি করার ইচ্ছে ছিল না। আর এইটা আমি খুব ডিটারমাইন্ড ছিলাম। এখন তোমরা বলতে পারো যে তাহলে আমি কেন হায়ার স্টাডি করলাম। অ্যাকচুয়ালি আমি ইতিহাস সাবজেক্টটা ভীষণ ভালোবাসতাম, তো সেইটা সম্পর্কে আরও জানার জন্য, অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির ওই ফিল্ডটা নেওয়ার জন্য আমি বেসিক্যালি মাস্টার্স করেছিলাম। কিছুটা স্যারের প্রেশারে পড়ে, স্যার বলেছিল এত ভালো রেজাল্ট করে কেন মাস্টার্স করছিস না। তো এই সমস্ত পারিপার্শ্বিক কারণে আমি মাস্টার্স করি। বাট আমার কোনো দিন চাকরি বা কারোর আন্ডারে কাজ করার ইচ্ছে ছিল না, তাই আমি একদিনের জন্য চাকরির পড়া পড়িনি, যাকে বলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, আসছিস কেন? স্কুল টপার নাকি? আচ্ছা, স্কুল টপার না ব্যাক বেঞ্চার? ভাই এটা তুই বল, স্কুল টপার না ব্যাক বেঞ্চার? ও ফার্স্ট দিন থেকে কলেজের ছিল ফার্স্ট বেঞ্চার, মানে স্কুল টপ ছিল কিনা জানি না, ওটা আমি বলছি পরে। ছিল। হুম। তো আমরা আমাদের আরেকটা বন্ধু, এটা হচ্ছে ব্যাক বেঞ্চার। হাই ফাই ভাই, স্কুল মানে টপার আর ব্যাক বেঞ্চার একসাথে বসে এত ভালো বন্ধুত্ব, এটা সত্যি মানে এরম ভাবেই বন্ধুত্বগুলো বোধহয় হয়, এটাই ডেস্টিনি। ও হচ্ছে ব্যাক বেঞ্চার, খুব গর্বের সঙ্গে। চাকরিটা বল, ওটাও বলে দে একবারে। বল। একটা তো সাপ্লিও খেয়েছে, মানে সেটা তো ওর কোনো ম্যাটার করে না ওর কাছে। না, সাপ্লি যদি তোমরা কেউ না পাও ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, দ্যাট মিন্স ইউ আর নট আ অ্যাকচুয়াল স্টুডেন্ট। সে কি রে, তাহলে আমি নই? না, এই যা স্কুলের ব্যাপারটা হচ্ছে যে স্কুলে একটা মজার ঘটনা হয়েছে। 9 অবধি আমি বলতে পারো ভীষণ মিডিওকার ছিলাম। তারপর বাবা মারা যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে কোথায় একটা যেন কি এসে গেছিলো, খুব জোশ চলে এসেছিলো। তারপর পড়াশোনা ঠিকঠাক করতে থাকি। 11 আমি ফার্স্ট হই আমাদের স্কুল থেকে, অ্যান্ড এইচএসেও ভালো রেজাল্ট করি। 10-এ ভালো রেজাল্ট হয়নি। সো বলতে পারো একটা টাইম অবধি খুব মিডিওকার ছিলাম, তারপর আমি ঠিকঠাক হয়ে গেছিলাম পড়াশোনা। আরেকটা আমাদের প্ল্যান ছিল, যদিও সেটা কোনোদিন এক্সিকিউট করা হয়নি, কি রে? যেহেতু হোমওয়ার্ক দিত টিচার। তো ও প্রফেসর বেরিয়ে যাচ্ছে, সেই টাইমে ম্যাম আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন, পড়া দিয়েছিলেন। তো আমরা দুজনে, মানে আমি আর আমাদের যে আরেকটা ফ্রেন্ড আছে ওয়েন্ডিলা, তো আমরা দুজন মিলে একবার ঠিক করেছিলাম যে ও যখন ওয়াশরুম বা যেখানেই হোক একটু যাবে, ব্যাগটা রেখে ওর ব্যাগ থেকে খাতা বই বার করে ছিঁড়ে ফেলে দেবে। খুব বাজে এটা ভাই, ভাগ্যিস করিসনি। এই শত্রুতা দিয়ে শুরু হয়েছিল, আর এখন তো আমরা খুবই ভালো বন্ধু, অ্যান্ড আই হোপ যেন এই বন্ধুত্বটা থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন কলেজে পড়াশোনা করতে? কোন কলেজে পড়াশোনা করতাম এটা তুই বলে দে, অনেকক্ষণ ধরে আমি বকবক করছি। আমার স্ট্রিট সিটি কলেজ। রুচিতা বণিক, এও বণিক, সুরভি বণিক। তো রুচিতা বণিক প্রশ্ন করেছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। আমি মাস্টার্স কমপ্লিট করেছি হিস্ট্রি নিয়ে
মডার্ন হিস্ট্রি, ক্যালকাটা ইউনিভার্সিটি, আলিপুর ক্যাম্পাস। 60%, 64%। তোর সংখ্যাটা উল্টে দিলেও বোধহয় আমি পাবো না। আচ্ছা, আরেকজনা প্রশ্ন করেছে আমার ফেভারিট পাস টাইম কি। আমার ফেভারিট পাস টাইম হচ্ছে, এখন যদি বলো, খুব বেশি ইউটিউব দেখি। ইউটিউবে প্রচুর পডকাস্ট দেখি, এটা আমার খুব ভালো লাগে। আমি চিনি না জানি না এরকম মানুষেরও আমি ইন্টারভিউ শুনি, জানি না কেন আমার ইন্টারভিউ শুনতে দেখতে ভাল লাগে, কারণ এতে এক একটা মানুষের এক একটা ভিউ টুয়ার্ডস লাইফ এটা জানা যায়। কোনোদিন আমার ইন্টারভিউ করবি? কোনোদিন তোর যদি বেরোয়, তুই যদি এরকম কোনো কাজ করিস, নিশ্চয়ই শুনবো। আমি নিজে করে দেবো কি? নিজেই নিজের কথা বলে যাবি নাকি? কি বলে? আরেকটা হচ্ছে আমি মুভি দেখতে খুব ভালোবাসি। অ্যান্ড আরেকটা যদি বলো, এক সময় খুব ভালো ছবি আঁকতাম, অবসর সময় ছবি আঁকতাম, তো এখন আর ওটা হয় না। তো এই আমার মোটামুটি পাস টাইম। আর সবচেয়ে ভালো পাস টাইম হচ্ছে আমি ল্যাব খাই, চূড়ান্ত ল্যাব করে ওই বিছানায় একবার উঠি, তারপরে আর নামি না। নেক্সট কি আছে? নেক্সট কি করা যায়? র্যাপিড ফায়ার। হ্যাঁ, র্যাপিড ফায়ার খুব ইন্টারেস্টিং, করো। তো অতনু সমাদ্দারকে নিয়ে ফার্স্ট শুরু করছি। আচ্ছা মাউন্টেন অর সি বিচ? আচ্ছা, আমি তোরটা বলি, তুই আমারটা বল, দেখি কে কাকে কতটা চিনি, সেটা একটা ভালো তাহলে ব্যাপার এটা হবে। একটু মজার ভাবে হবে। Yes. তো মাউন্টেন অর সি বিচ? তোর মাউন্টেন, তোরও মাউন্টেন। এই একটাই মিল আমাদের আছে, হাই ফাই। মোমো অর ফুচকা? ওর হলে মোমো, ওর হলে ফুচকা। ইউটিউব অর ইনস্টা? ওর হলে ইউটিউব, তোর হলেও ইউটিউব। অবভিয়াসলি। লিপস্টিক অর ব্লাশ? ও ছেলে হলেও ব্লাশ করে, সো ওরটা ব্লাশ। আমার মনে হয় লিপস্টিক। আমার লিপস্টিক, দ্যাটস ট্রু। আচ্ছা, চিকেন আর মাটন? ওর হলে এখন চিকেনই, আগে হলে মাটন হতো, বাট এখন আমার আর পাল্লায় ওর তো all time chicken। ইয়েস, ও মাটন খাই না। সুইট অর স্পাইসি? জানি আমি। বল বল। সুইট। এটা যারা আমার অনেক পুরোনো সাবস্ক্রাইবার তারা জানো, বা যারা নতুনও জয়েন করেছো, আমার মুখে এত বেশি মিষ্টির গল্প তোমরা শুনে থাকবে, সো আমি যে কোনো মিষ্টি খাই, নিজে প্রচন্ড ভালোবাসি। ওর হলে স্পাইসি। সামার অর উইন্টার? ওর হলো উইন্টার। হ্যাঁ, ওর উইন্টার। ওর উইন্টার না সামার? সামার। হ্যাঁ, সামার এলে উইন্টার পছন্দ, উইন্টার এলে সামার পছন্দ। সেরকম কিছু না, মানে ওই এটাই। উইন্টারে এক গাদা জিনিস চাপিয়ে রাখাটা আমার খুব অপছন্দ। শাড়ি আর কুর্তি? শাড়ি। ডগ আর ক্যাট? তোর হলে ডগই হবে। ওর হলেও ডগ হবে। আমি ভীষণ কুকুর ভালোবাসি, তাই তো? ইয়েস। এটা কি লিখেছিস? হ্যাঁ, এটা ও লিখেছে যে লাভ ইউ আর লাভ ইউ, মানে চুজ করলে ওকেই লাভ ইউ বলতে বলছে আর কি, ইনডাইরেক্টলি। ও আচ্ছা, না ওটা আমার জন্য। লাভ মি আর লাভ মি। লাভ ইউ। লাভ ইউ। ইউজার রি, সে কোশ্চেন করেছে তুমি কলকাতায় কবে এলে? আমি কলকাতায় এসেছি আফটার এইচএস। হায়ার সেকেন্ডারি পর ইচ্ছে ছিল কলকাতার কলেজে পড়বো, তো তখন আমি জানতাম না আমার জন্য কি কলেজ অপেক্ষা করছে, জানলে আমি আসতাম না। কিন্তু ভাগ্যিস আমি এসেছিলাম যে এদের মধ্যে কিছু বন্ধু পেয়েছি, যেটা আমার কাছে একটা খুব বড় একটা পাওয়া। So yeah, ভালো, যা হয় ভালোর জন্য হয়। ইনস্টাগ্রামে ওর জন্য কয়েকটা প্রশ্ন এসেছিল, সেগুলো আমি ওকে করছি, আমার মাথা কাটে না। আমি ওকে করছি, ইনস্টাগ্রামে কয়েকটা প্রশ্ন এসেছিল আর ও সেগুলোর উত্তর দেবে। বল, আসছে তোর মাথা বাবা। উফ, তুই কনিষ্ক হোসনি। ওয়ান ওয়ার্ড অ্যাবাউট ইউর ওয়ার্ক প্লেস? মাই ওয়ার্ক প্লেস ইজ মাই পিস, মাই প্যাশন। ওয়ার্ক প্লেসটা হচ্ছে বেড। আর ডাকেও না, শুধু ওই দিয়েই রেখে দিয়েছে। কখনো, কারণ হ্যাঁ, ওই যে বললাম না আমার ওটাই জানি না। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যে তুই কোন রান্নাটা করিস যেটা তোর সব থেকে ভালো লাগে, বাট আমি এটা তোকে উত্তর দিতে দেবো না। তোর করা রান্না আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে চিকেন। চিকেনের এনি আইটেম আমার খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে স্যান্ডউইচ। আচ্ছা, আচ্ছা, মায়ের সাথে তোর সম্পর্কটাকে একটা কথাই বল। তুই বল। আমাকে ঠাট্টা মিথ্যা? একদম, এটা আমার মুখে লেগেই ছিল। অ্যাকচুয়ালি আমার মা হচ্ছে আর আমি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের দুজন মানুষ। দ্যাটস ওয়াই খুঁটিনাটি এটা সেটা লেগেই থাকে আমাদের মধ্যে, বাট ওই আলটিমেটলি মিঠাতেই শেষ হয়। তো এটা হচ্ছে আমাদের 10K স্পেশাল, ছোট্ট খুব কিউট একটা কেক। কি আছে তোমাদের দেখাই। ঠিক আছে, এটা দেবদীপ পছন্দ করেছে। সো তোমাদের সবার হয়ে আমি কামড়টা মারছি, সবাইকে তার খাওয়াতে পারলাম না, বাট চেষ্টা করবো এর নেক্সট সেলিব্রেশনটা যেন আরেকটু বড় করে ভালো করে করতে পারি। তার জন্য অনেক বেশি ভালোবাসা দিও। অ্যান্ড this is for you also, and happy 10K to us, happy 10K to Wow family. Thank you. So ভালোই খেতো। এখন দুঃখের বিষয়টা হচ্ছে ইউটিউবের জন্য খেটেছি আমি, দেখেছো তোমরা, সাবস্ক্রাইবও করেছো তোমরা, যদি আমার প্রথম সাবস্ক্রাইবার, ঠিক আছে, বাট
নেওয়ার জন্য আমাকে পুরো একদম এখানে ট্যাক্সিতে উঠিয়ে নিয়ে চললো কোথায় আমি জানি না। না, আমরা খিদিরপুর যাচ্ছি, সরি, আমরা খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্টে যাচ্ছি। সো ভাই এটা কি খুব দরকার ছিল? সবে 10K, আমি এখন আমার অত ইনকাম হয়নি এখন। 10K? হ্যাঁ, বাট এটা তো আমার সাবস্ক্রাইবারদের পাওনা না। হ্যাঁ ওই তো, আমিও তো একটা সাবস্ক্রাইবার, তো আমি রিপ্রেজেন্ট করছি বাকিদের। ও আচ্ছা, মানে ও আমার ফার্স্ট সাবস্ক্রাইবার, তো সেই দৌলতে ও বাকি 9,999 জনের হয়ে একা খাবে। আমার তো খুব ভয় লাগছে যে এত জনের হয়ে না জানিও কি কি খেয়ে নেবে, অত টাকা আমার কাছে নেই যদিও। সো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে খিদিরপুরে ইন্ডিয়া রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে আর এটা হচ্ছে ফ্যান্সি মার্কেটে। সো লেটস গো। ইন্ডিয়ান রেস্টুরেন্ট মেনলি মুগলাই খাবারের জন্যই ফেমাস। এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাওয়া দাওয়া সবটাই আমাদের খুব ভালো লেগেছিল। তো এই ভিডিওটাতে সেইগুলোর আর রিভিউ দিচ্ছি না, তাহলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো সেইটা আমি শর্টসে শেয়ার করে দেবো। তোমরা জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, আর এবার আমরা আবার মেন টপিকে ফিরে যাই। চলো। ইউজারই তোমার প্রসঙ্গ যখন উঠলো, তুমি একটা প্রশ্ন করেছো এবং আমার মনে হয় প্রশ্নটা খুব ভাইটাল আমাদের সবার জন্য, এবং এর উত্তর দেওয়াটাও দরকার। যে তুমি জিজ্ঞাসা করেছো যে আমি কোনোদিন বডি শেমড হয়েছি কিনা, এবং বডি শেমড হলে আমি কিভাবে সেটার রিপ্লাই করি বা কি করি অ্যাকচুয়ালি। তুই কিছু বলবি? না তোরটা বল। অ্যাকচুয়ালি আমি প্রচুর বডি শেমড হয়েছি, আর এও করেছে, মানে ও ওইভাবে করেনি, মজা করে করেছে। বাট নিজের লোকের একটা মজা লাগে, পরের লোকেরটা মনে হয় আমাকে লেগ পুল করছে। সো আমি লাইফে প্রচুর বডি শেমড হয়েছি, কারণ ক্লাস 10-এর পর আমার ডায়াগনোসড হয় যে আমার পিসিওডি আছে, বা পিসিওডি হলে পরে জানো যে প্রচুর হরমোনাল চেঞ্জেস হয় মেয়েদের। যার মেন হচ্ছে আমার যে প্রবলেমগুলো ছিল সেটা হচ্ছে ফেশিয়াল হেয়ার প্রবলেম, চুল উঠে যাওয়া, ওয়েট গেন হওয়া, যেটা হয় ওই সময় টিনেজ টাইম। সো বন্ধু বান্ধবদের মধ্যে একটা তো ওরকম ব্যাপার থাকে, হাসাহাসি ঠাট্টাঠাট্টি, অ্যান্ড যেটা আমাকে প্রচণ্ডভাবে হার্ট করতো। প্লাস আমার যদি ফার্স্ট ভিডিওটা তোমরা দেখো ওয়েট লস জার্নি, তাহলে ওখানে কিছু কিছু ইঙ্গিত তোমরা পাবে। সো গ্র্যাজুয়েশনের টাইম ব্যাপারটা আরও বাজে লেভেলে যায়, কারণ একটা যেটা হয় যে জায়গা থেকে শিফট হওয়া। আমি থাকতাম হচ্ছে কাটোয়াতে, দেন তারপরে আমি শিফট করি কলকাতাতে। নতুন বন্ধুবান্ধব, নতুন পরিবেশ, নতুন কালচার, যেটা আমার সাথে একদমই ইউজ টু ছিলাম না। দ্যাটস ওয়াই ওটা প্রচুর অকওয়ার্ড লাগতো। অ্যান্ড তখন হ্যাঁ, দীপ্তি একমাত্র যে আমাকে একদম ওই টাইমটা থেকে ছিল, এখনও আছে। আমার পুরো ট্রান্সফরমেশনটাও দেখেছে, যখন খুব মোটা ছিলাম, তারপর খুব রোগা হয়নি, মোটামুটি ওয়েট লস করেছিলাম, এখন আবার মোটা হয়ে গেছি। ও যায়নি, ও কনস্ট্যান্ট। আমাদের খাবার চলে এসেছে, আর আমরা খেতে খেতে কন্টিনিউ করছি কথাটা। ফার্স্ট অফ অল বলে দিই, মালাই কাবাবটা জাস্ট দুর্দান্ত খেতে। আমার খাওয়া মানে এত ভালো কাবাব বোধ, এটাই। কত দাম নিল এটা? 410-এ 6 পিস তোমরা মালাই কাবাব পাবে। অসাধারণ খেতে, প্লিজ ট্রাই করো এখানকার মালাই কাবাব। তো একটা সময় যে ওয়েট লস করেছিলাম, আমার ধারণাটা খুব ভুল ছিল, লোকের জন্য না, অ্যাকচুয়ালি ওয়েট লসটা আমার নিজের জন্য করা উচিত ছিল। করে খুব ভালো করেছিল, কারণ আমার যা যা প্রবলেম ছিল ইনিশিয়ালি সব বড় বড় পিসগুলো খেয়ে নিচ্ছে। ইনিশিয়ালি আমার যা যা প্রবলেম ছিল, লাইক ইরেগুলার পিরিয়ড হতো, অ্যান্ড ফেশিয়াল হেয়ার প্রবলেম, হেয়ার ফল, যেটা পুরোটা আমি নিজে সলভ করেছিলাম, রাইট? আমার মনে হয় যে লোককে মুখে নয় কাজে করে উত্তরটা দিতে হয়। তবে এটাও বলবো যে এই ধরনের জিনিসগুলোর জন্য, বডি শেমিংয়ের জন্য লোকের কথায় কান দিও না। যদি তোমার মনে হয় যে তোমার এটা করা উচিত, করো। কারণ আমি এমন অনেককে দেখেছি যারা প্রচুর মোটা কিন্তু অনেক কাজ করতে পারে, অনেক কর্মঠ। আবার অনেকে দেখেছি যারা একদম দুবলা পাতলা, কোনো কাজ করতে পারে না, একটু কাজ করে চিত হয়ে পড়ে যায়। সো তোমার জন্য যেটা কনভিনিয়েন্ট, যেটা সবচেয়ে উপকারী, সেটা করবে। আর পাত্তা দেবে না, সত্যি কথা বলছি, গায়েই মাখবে না। এটা বলতে খুব ইজি, বাট করাটা আমি জানি খুব ডিফিকাল্ট। কারণ আমি নিজে যেহেতু এটা ফেস করেছি, প্রথমত খুব কষ্ট হতো, কিন্তু একটা সময় কী হবে, তো সয়ে যায়। সো তখন একটা জাস্ট হেসে উত্তর দিয়ে চলে আসতে হয়, আর কিছু না, উত্তর না, মানে স্মাইলটাই এনাফ। আমার কাছে রোগা মোটা কোনোদিন ম্যাটার করে না। আমি ওকে ওটা বরাবর বলে এসেছি যে আমার মানে তুই রোগা না মোটা এটা আমার কাছে কোনোদিন ম্যাটার করে না। তুই সুস্থ থাকবি, ব্যাস, ইট ইজ এনাফ। আর হ্যাঁ, তুমি যদি একটুখানি ওয়েট গেইন করো, তোমার ইন্টারনালি কিছু প্রবলেম দেখা দেবে, এটা স্বাভাবিক। তো তার জন্যই এবার রোগা থাকতে বলা হয়। ছোটোবেলায় আমার বাবা একটা কথা বলতো, মানে যেহেতু আমি ছোটোবেলায় একটু গোলুমলু ছিলাম, স্কুলে হয়তো কোনো একটা বন্ধু আমাকে কিছু একটা বললো যে তুই হনুমান। হ্যাঁ, আমি বকে এক্সাম্পলে দিচ্ছি, বাট তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমার তখন যদি কোনো কষ্ট হতো, আমি বাবাকে এসে বলতাম যে বাবা এরকম জানো তো, ও আমাকে এরকম হনুমান বলে যেত। তখন বাবা আমাকে একটা কথাই খুব ভালোভাবে বলতো যে দেখো, ও হনুমান বললো বলেই কি তুমি হনুমান হয়ে গেলে? তো এটা না এত ছোট কথা, বাট তুমি যদি এটা লাইফে নিজের মধ্যে নিয়ে নিতে পারো না, তোমাকে কেউ যদি মোটা বললো, তো তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি মোটা হয়ে ঠিকঠাক আছি, আমি সব কাজ করতে পারছি,
আমার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি সুস্থ আছি। তো ও মোটা বললো কি বললো না, তাহলে তোমার কিছু এসে যাবে। আমার থেকে আবার নিচ্ছিস? আরে আমি ওই দিকটা এতটা নেবো। নিয়ে নিয়েছে, কথা বলবি তুই না। নিলি না এক্ষুনি? আগে দে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, আমার ট্যাক্স দেয়। না, তুই আগে বলতে যে 10K স্পেশাল টুইটটা কেমন ছিল? অসাধারণ, হ্যাপি 10K। থ্যাংক এবার যে র্যাপিড ফায়ারগুলো সেগুলো ওই ইউজার রি বলে যার অ্যাকাউন্টটা সেখান থেকে। ফ্রাইড রাইস আর বিরিয়ানি। ওর বিরিয়ানি। ওর ফ্রাইড রাইস। কিন্তু এসছি দেখো আজকে ভাগ্যক্রমে বিরিয়ানি খেতে এসেছি। তো হ্যাঁ, আমি বলবো না যে খুব খারাপ লাগে, বাট আমি একটু চাইনিজ লাভার আর খুব বেশি কন্টিনেন্টাল লাভার। সোলো ট্রিপ আর ফ্যামিলি ট্রিপ? তোর হলে পারে খুব একটু বেশি ফ্যামিলি ট্রিপে যাইনি, সোলো ট্রিপে তো যাইনি। আমার মনে হয় ও হলে বন্ধুদের সাথে ট্রিপটা বেশি প্রযোজ্য হয়। আমার মনে হয় ওরও তাই। হ্যাঁ, কিন্তু সোলো সোলো ট্রিপে যাওয়ার ট্রিপে ইচ্ছা আছে। প্রচুর ইচ্ছা আছে, আর আমাকে ছাড়বে না বলেছে, বাট আমি যাবো। তোমার ফেভারিট মিষ্টি? এটা তোকে আমারটা বলতে, আমার তো ও বাবা, এটা ভীষণ টাফ। রসগোল্লা? না, মানে ওর না একটু মালাই জাতীয় জিনিস পছন্দ হ্যাঁ। করে, লাইক রসমালাই, রসমালাই। একটু মালাই ব্যাপারটা থাকবে, হ্যাঁ, আচ্ছা, রসালো ওর জিনিস যদি বলা পছন্দ। হয় তাহলে হচ্ছে জল ভরা সন্দেশ। আই লাভ ইট। আমি প্রত্যেকটা Actually মিষ্টি ও- ভালোবাসি। হ্যাঁ, প্রতি মিষ্টি পোকা। ভালোবাসা, ওইরকম কোনো ফেভারিট নেই। তবু যদি একটা বলা হয় আমি বলবো জল ভরা। কারণ আমি সব জায়গায় গিয়ে জল ভরা খুঁজি। এই ছিল ওভারঅল তোমাদের প্রশ্ন, যেটা আমার কমিউনিটি পোস্টে তোমরা করেছিলে, ইনস্টাগ্রামে তোমরা করেছিলে। অ্যান্ড সত্যি কথা বলতে কি আমি ভাবতেও পারিনি এত মানুষ আমার সম্পর্কে এত কিছু জানতে চায়, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর তোমরা অনেকে বলো যে দিদি বিগ ফ্যান, তোমার একটা রিপ্লাই পেলে আমাদের দিন খুব ভালো যায়। এগুলো প্লিজ বলো না, কারণ আমি খুব নর্মাল তোমাদেরই মতো একটা সাধারণ মানুষ। বাই প্যাশন আমি ইউটিউবটা করি এবং আমার খুব ভালো লাগে এটা করতে। আমার যখন আমি ইউটিউব করতামও না, আমার ফোন পুরো ভর্তি থাকতো ফটো আর ভিডিওতে, কারণ আমি আমার জীবনের সমস্ত কিছু চাইতাম ক্যাপচার করে রাখতে। আর এখন আমি বলবো যে আমি ব্লেস টাচুড যে আমি ইউটিউব করি, কারণ এই বিগত কিছুদিনও আমি প্রচুর মানুষকে হারিয়েছি, কিন্তু এখনো চাইলেই আমি আমার ইউটিউবের ভিডিও থ্রুতে তাদেরকে যখন ইচ্ছা তখন দেখতে পারি। তো অনেক পথ চলা বাকি, তার জন্য এদিকে তাকা, এই তার জন্য কি করতে হবে? ভাবছে। তার জন্য তোমাদের ভালোবাসা দরকার। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা 15K তো প্রায় হয়েই গেছি, বাট আমরা খুব শিগগিরই যেন 100K করতে পারি। আচ্ছা, অত দূর যেতে হবে না, ছোট টার্গেটই তোমাদের দিচ্ছি। 50Kটা তাড়াতাড়ি করে দাও। তো চলো, আর বেশি বকবক করবো না, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সুরভি, টাটা। টাটা। 비동사 플러스 ing